তাই তো, আজ ছেলে দুটো যে কোথায় গেল কে জানি। আজ ওর বাবা বিদেশ থেকে বাড়ি আসছে, ওদেরকে বললাম যে তোরা একটু বাড়িতে থাকিস, কোথায় গেল কে জানে। এমনটো, এই ঝন্টু, এই তোরা এদিকে আয়। মা, আমাদের ডেকেছো মা? হ্যাঁ রে, তোরা কোথায় ছিলি? ও মা, আমরা তো একটু পাড়ায় খেলা করতে গিয়েছিলাম। বলি খেলা করলে চলবে? তোদের আনন্দ হচ্ছে না? আজ 3 বছর পর তোর বাবা ঘরে আসছে। মা গো, কবে আসবে? আরে এক্ষুনি আসবে, বুঝলি তো। আমার মনে হয় এসে পড়লো। শোন, বাবা এলে তাদের একটু খাতির যত্ন করিস, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা খাতির যত্ন করব। হ্যাঁ রে, ওই বুঝি তোর বাবা এলো রে, ওই তো এসেছে। হ্যাঁ যাক। তা মন্টু ঝন্টু, বাবা, তোরা ভালো আছিস তো? হ্যাঁ বাবা, আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। তা তুমি ভালো আছো? হ্যাঁ রে, ভালো আছি। তা কি গো, তোমরা সবাই ভালো? হ্যাঁ, আমরা মোটামুটি ভালোই আছি। এই শোন, তোর বাবার সঙ্গে বসে একটু গল্প গল্প কর, কেউ একটু হাওয়া ঠাওয়া দে, আমি গিয়ে খাবার জোগাড় করি। যাই আমি। হ্যাঁ। তা বাবা, তোরা ভালো আছিস? হ্যাঁ ও বাবা, আমাদের জন্য খাবার নিয়ে আসুনি? হ্যাঁ, সে তো ঘরে রেখে এসেছি, ব্যাগের মধ্যে তোদের জন্য কত খাবার নিয়ে এসেছি। বাবা, ওই আলু কাবলে এনেছো? হ্যাঁ। তারপরে ওই হেগে রোল এনেছো? হেগে রোল কি বলে? এগ রোল? হ্যাঁ, এগ রোল এনেছো? হ্যাঁ। বাবা বাবা, আমার জন্য ওই ক্যাডবেরি এনেছো? ক্যাডবেরি বল, ক্যাডবেরি? হ্যাঁ, সবই এনেছি। শোন বাবা, আমি অনেক দূর থেকে আসছি তো, আমার ভীষণ কষ্ট হয়েছে। তোরা একটু আমার এই মাথাটা, পেটটা একটু টিপে দে তো। নেম বসছি। না না, আমরা পারবো না। কেন? কিছুতেই পারবো না। কেন পারবি না? কেন? আগে বলো, আমাদের 2 ভাইকে 5 টাকা দেবে, তাহলে তোর মাথা টিপে দেবো। হ্যাঁ দেবো, নে বস, দে। আসতে দে বাবারে, আসতে দে। হ্যাঁ। ওগো শুনছো? এই মন্টু ঝন্টু, তোরা তোর বাবাকে নিয়ে হাত পা ধুয়ে আয়, এসে বস, আমি তোদের খাবার দিচ্ছি। চলো বাবা, চলো, হাত মুখ ধুয়ে আসি, চলো। বসো বাবা, বসো বসো। এ দাদা, বস বস। ও মা, কই দাও, খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। বসো, নাও খেয়ে নাও, খাও সবাই। এ দাদা, কি রে, দেখেছিস? ওই দেখ, ওই তরকারি গামলায় বড় একটা মাছের মাথা। কাকে দেবে বলতো? শোন, আমি বড় ছেলে তো, ওই মাছের মাথাটা আমাকে দেবে, বুঝলি? না রে, তোকে দেবে কেন? ওটা হচ্ছে আমাকে দেবে, আমি ছোট ছেলে না, আর ছোট ছেলেরা সবসময় আদরের হয়। নে বস বস। এই নাও, এই মাছের মাথাটা তুমি খাও। হে দাদা, কি রে? দেখেছিস, ভেবেছিলাম যে হয় তোকে নয় আমাকে দেবে, মা মাছের মাথাটা বাবাকে দিয়ে দিল। আর বলিস না ভাই, যার সঙ্গে যার ভাব, কি আর করবি বল। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। এই তোরা গুজগুজ করে কি বলছিস রে? মা, আমি ভেবেছিলাম যে আমাদের 2 ভাইয়ের কারো হয়তো মাছের মাথাটা দেবে, তা না বাবার পাতে দিয়ে দিলে। এই শোন, তোর বাবার এখন বয়স হয়েছে, তাই তোর বাবার কদিন বাঁচবে বল? তাই মাছের মাথাটা খাচ্ছে, খাক না। তোরা তো কতদিন বাঁচবি, তোরা খেতে পারবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে মা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা যাই শুয়ে পড়ি। হ্যাঁ যা। চলো বিছানা করি, অনেক রাত হয়েছে, তোমার ধকল তো কম যায়নি, চলো শুয়ে পড়বে। হ্যাঁ, তাই চলো, তাই চলো। এসো এসো। হ্যাঁ
দাদা, আমরা আমাদের ঘরে শুয়ে পড়ি নে। গিন্নি, আজ কতদিন পর তোমাকে কাছে পেয়েছি জানো। আজ 3 বছর বাইরে ছিলাম। বিশেষ করে সব সময় তোমার এই মুখখানি আমার চোখের সামনে ভেসে উঠতো। বিশেষ করে রাত্রে না, যখন শুতাম মনে হতো যে তোমায় একটু কাছে পেতাম, তাহলে আমার জীবনটা সার্থক হতো। ওগো, আমারও তো তাই, বিশ্বাস করো। আমি যখন রাত্রে একা একা শুয়ে থাকি, ওরা 2 ভাই তো পাশের ঘরে শুয়ে থাকে। শুয়ে ওরা ঘুমিয়ে যায়, আমার আর ঘুম আসে না গো, শুধু এপাশ আর ওপাশ করি। এই একটু কাছে এসো। এই তো। একটু কাছে এসো, দেখি তোমার মুখে একটু। কেমন লাগছে তোমার? আর বলো না, তোমাকে বুকের মধ্যে পেয়ে মনে হচ্ছে আমি স্বর্গ পেয়েছি। এই তোমার কেমন লাগছে গো? গিন্নি, আর বলো না, তোমায় বুকে পেয়ে, কাছে পেয়ে মনে হচ্ছে আমি স্বর্গে চলে যাচ্ছি। এ বাবা, এই স্বর্গে যাবে যেও, বুঝলে? আগে আমাদের ওই 2 ভাইকে 5 টাকা দিয়ে তারপর স্বর্গে যাবে, বুঝেছো তো? ছি 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 ছি, দেখেছো তো আজ ওর দুটো কি বিট কেলে হয়েছে। এই যা যা, তুই ঘুরে পড়, যা বলছি, যা।